সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি, তবে তা এখনো বিপদসীমার নিচে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাওরগুলোতে পানি ধারণ ক্ষমতা থাকায় এখনই নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে না। এদিকে লঘুচাপের কারণে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘালয়ে টানা বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে আবারও সিলেটের কয়েকটি পয়েন্টে বাড়তে শুরু করেছে সুরমা ও কুশিয়ারার পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি প্রতিদিন 10 থেকে 15 সেন্টিমিটার বাড়লেও রয়েছে বিপদসীমার নিচে। কিন্তু মেঘালয়ে বৃষ্টি না কমলে আবারও সিলেটে বন্যা দেখা দিতে পারে, যে কারণে নদী তীরের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুনামগঞ্জেও সুরমা কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়লেও রয়েছে বিপদসীমার নিচে। হাওরে পানি ধারণ ক্ষমতা থাকায় এখনই নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে না বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে জেলেরা উপকূলে ফিরতে শুরু করেছেন। লঘুচাপের কারণে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। এখন আমাদের মধ্যে হালসা শুরু হইবে, বিস্ফোরা করবে মানুষের, ঠিক আছে, এজন্য আমাকে টুপু করি। আমাদের বর্ষায় 2-3 দিন পর্যন্ত দেখা যাচ্ছে বর্ষায় কাজ কাম কম, তারপর যাত্রী কম। রাঙাবালিতেও মৌসুমী বায়ু এবং সুস্পষ্ট লঘুচাপের কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। 4 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা। সব তলায় গেছে, ঠিক আছে, তলার কারণে হাঁটতে পারতেছি না, চলতে পারতেছি না, ঠিক আছে, গরমের ঘাস খাইতে পারতেছি না। রাঙ্গাবালী উপজেলার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, এই বাঁধগুলো পানি উন্নয়ন বোর্ডের নির্মিত এবং এই বাঁধের অভ্যন্তরে যেন কোনো রকম জলাবদ্ধতা না হয়, সেই জন্য কৃষকদের সুবিধার্থে বেশ কয়েকটা স্লুইস গেটও আছে। এই স্লুইস গেট গুলা বিগত দিনগুলাতে হচ্ছে স্থানীয় লোকজনের সমন্বয়ে একটা স্থানীয় কমিটি করে ব্যবস্থাপনা করা হয়েছে। মোংলার আকাশে কিছুটা মেঘ থাকলেও বৃষ্টি নেই। সেখানে মোংলা বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বনশ্রী হালদার, ৭১।